আমার কথাটা ভয়ঙ্কর শোনা যাবে, মানতে ভাল লাগবে না, কিন্তু এরকম একটা স্কিম বা প্ল্যান নিয়ে কিন্তু তারা আগাচ্ছে। সে আফগানিস্তান থেকে শুরু করে আপনার রাখাইন বা আরাকান পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। আমি হুম। অনেকবার আপনার ইয়েতে বলেছি, একটা অফিসও আছে দিল্লিতে, নাম হচ্ছে রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেখানে পিএম বলে পরিষ্কার বলা আছে, তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায়। তারা কিন্তু বসে নেই মরীচিকা বা বিভ্রমের পেছনে ছোটা। নির্বাচনের বিষয়টা মরীচিকার মতো হয়ে দাঁড়ানোতে আপনি যতই এটার কাছে যাবেন, এটা তত দূরে সরে চলবেন, হুম। নানান যুক্তিতে, নানান অজুহাতে। কখনো সংস্কারের প্রয়োজনে, কখনো স্থানীয় সরকার নির্বাচন করে হাত পাকানোর নামে, কখনো আপনার বিচারের পুরো প্রক্রিয়া শেষ না হওয়ার কারণে, কিংবা ফাঁসি মতো দণ্ড কার্যকর যতক্ষণ পর্যন্ত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাস্টিফিকেশন হাজির করা, নির্বাচন না করা। এই রোড ম্যাপ এবং এটা নিয়ে যে ধোঁয়াশাটা, সেটাও কিন্তু এই একই কারণে। আপনি খেয়াল করে দেখেন, 1 ঘন্টার ব্যবধানে আপনার এই মনির হায়দার যেখানে উপস্থিত, সেখানে ডক্টর বদিউল আলম মজুমদার, আমার বন্ধু আলী রিয়াজ এবং আপনার প্রফেসর ইউনুস, তারা মিলে রাত 8টায় ঘোষণা দিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে, হুম। কথা মাঝে মধ্যে। করাতে পারে। হুম। মানে কোন ডেফিনেটিভ টাইম ফ্রেমে কিন্তু তারা আসতে পারছেন না। আর এখন যে আবারও হ্যাং হয়ে গেল কি একটা মুসিবত। আবার আপনার এদিকে ভারত পাকিস্তান, সব মিলিয়ে এইরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আর যাই হোক, নির্বাচন করা কোনোভাবেই সম্ভবপর হবে না। তার মানে কি ভারতের আর পাকিস্তানের যে মধ্যকার যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে এর মধ্যে নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন না তেমন? এই কারণে আমি বলবো, আমি বেশ কিছুদিন ধরে কিন্তু বলে আসছি, এটা অরণ্য রোদনের মতো হচ্ছে। আমি বলছি 2016 থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে। ইসরায়েল প্ল্যান করেছে গাজা বাসী যারা, তাদেরকে প্রয়োজনে ভূমধ্যসাগরে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে স্থানান্তর করবে, গাজা খালি করে ফেলবে, এবং তারা লার্জার ইসরায়েল বা জায়ন ল্যান্ড গঠন করবে নীল নদের এই সীমা তটরেখা ধরে, হুম। শাতল আরব, এই টাইগ্রিস ইউফ্রেটিস বা দজদা ফোরাত পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে জায়ান হুম। ল্যান্ড। এবং একই রকমের প্রক্রিয়া কিন্তু আমাদের এই সাউথ এশিয়ায় তারা দেখতে চায়। মাঝখানে বাফার জোন হচ্ছে ইরান। আপনার এই ভারতীয় উপাখ্যান অনুসারে বা আপনার যে আহ, পুরাণ, সেই অনুসারে আপনার আফগানিস্তানকে তারা বলে থাকে, অভিহিত করে থাকে শোক নির্দেশ। সে আফগানিস্তান থেকে শুরু করে আপনার রাখাইন বা আরাকান পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। আমি হুম। অনেকবার আপনার বিয়েতে বলেছি, একটা অফিসও আছে দিল্লিতে, নাম হচ্ছে রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেখানে পিএম বলে পরিষ্কার বলা আছে, তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায়। তারা কিন্তু বসে নেই। এই কিছুদিন আগে ট্রেন হাইজ্যাক করার যে ঘটনাটি ঘটলো বেলুচিস্তানে, বেলুচিস্তান ছিল খানাত অফ কালাত, এবং তারা কিন্তু পাকিস্তানে ওই যে প্রিন্সলি স্টেটের ওই ফর্মুলায় যোগ দিয়েছিল, এবং তাদের সি অ্যাক্সেস আছে। বা গোয়াদর আমি পোর্ট একটা জিনিস যেটা, বুঝি না, পাকিস্তানের যদি গোয়াদর তারা এটা পোর্টটাও করে ছিল এটা কিন্তু ওমানের, ওমানের টেরিটরি ছিল। তার ওমান থেকে পাকিস্তান এটা ক্রয় করেছে। আমার কথাটা ভয়ঙ্কর শোনা যাবে, মানতে ভাল লাগবে না, কিন্তু এরকম একটা স্কিম বা প্ল্যান নিয়ে কিন্তু তারা আগাচ্ছে, স্লোলি বাট শিওরলি। আচ্ছা, তারা আগাতে পারে, কিন্তু আমি একটা জিনিস একটু বুঝতে চাই, আপনি এই কথা অনেকবার বলেছেন। মানে And Israel is আমরা Israel is যতটুকু very জানি, much আমরা যখন active 47 সাল দেশ ভাগ হয়েছিল accordingly. কিন্তু মেজরিটি, ধর্মীয় মেজরিটির কথা ভেবে 47 দেশ ভাগ হয়েছিল। এখন যদি আবারও রিউনিফিকেশনের আপনার কথা যদি ধরি, তাহলে পাকিস্তান আর বাংলাদেশ আর ভারতে থাকা মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি, পুরো ভারতবর্ষে ডেফিনেটলি। তো এবং সবচেয়ে বেশি হয়ে যাবে। প্ল্যানটা তো কিন্তু এই তাই। মুসলিমদের সংখ্যা বেশি আপনার হওয়ার এই ভয়ে যে তো এর আগে ডেমোগ্রাফিক থেকে ব্যালেন্স, কয়েকবার সেটা কিন্তু বঙ্গবন্ধু পাল্টে যাবে। হয়েছিল। হুম। ডেমোগ্রাফিক ব্যালেন্স পাল্টে যাবে, তখন আর মুসলমানদের আপনি মাইনরিটি বলতে পারবেন না সাউথ এশিয়া। তো এই মুসলমান মেজরিটি হওয়ার জন্য কি ভারত নিজেদের বিপদ ডেকে আনবে বলে মনে করেন? গেম প্ল্যানটা, হ্যাঁ, যেই মেজরিটির কারণে মুসলিমদের ভয়ে বঙ্গভঙ্গ থেকে এবং শুরু এই করে। প্রক্রিয়ায় একটাই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ট্রোজান হর্স হিসেবে যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করে দেওয়া যায়,
তাহলে বলকানাইজেশন অফ ইন্ডিয়া এনশিওর করাটা সহজ হয়ে যাবে, এবং এই মডেল দিয়েই তারা চায়নাকে বলকানাইজ করবে। আচ্ছা, চায়নাকে ফাইট দেওয়ার জন্য আপনি বলছেন যে মুসলিমরা চায়নার সাথে ফাইট দেওয়ার জন্য নিজেরা ইউনাইটেড হবে ইন ফেভার অফ ইন্ডিয়ান লিডারশিপ, আপনি যেটা বলছেন এগুলি অনেকটাই আমার কাছে কেমন যেন একটু ঘোলাটে মনে হচ্ছে। যাই হোক, এলোমেলো আপনার মনে কথা হতে হতে পারে শোনা সঠিক। যাক, বিষয়টা এরকম। হুম। কিন্তু আপনার 1960, হুম। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি না যেই ঠিক। কারণে 65 যুদ্ধ হয়নি ইস্টার্ন ফ্রন্টে। হুম। আপনার জি। মনে কি কখনো খটকার জাগে না যে কেন 65-তে এই উইং এ যুদ্ধটা হলো না? কারণ 71-এ এখানে যদি যুদ্ধের ক্ষত থাকতো, আপনি গান পয়েন্টেও কিন্তু বাংলাদেশের লোককে, যে কোটিখানেক লোক চলে গেল ভারতে উদ্বাস্তু, এটা যেত না। হুম। সবই ছকে আঁকা। জি। ঠিক আছে, আমরা ডেফিনেটলি আমরা কথা তো বলবোই সবসময়, দেখি আপনার কথা কতটুকু ফলে, আমরা সেটাই জি। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে আসি। আপনি মানে বাংলাদেশের বিষয় নিয়ে যেটা বলছিলাম, দুর্নীতির কথা বেশ ভালোই শোনা যাচ্ছে। 3 জন অন্তত পক্ষে এনসিপির এক নেতা বা 2 জন এপিএস, আহ তাদের এই ভূমিকা কতটুকু আসলে সামনের তাদের সফলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই এপিএস দের ভূমিকা বা তাদের উপদেষ্টাদের ভূমিকা? জি, ধন্যবাদ। এটা ওই দুর্নীতি বা যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, এটা খুবই দুঃখজনক, হতাশাজনক এবং অগ্রহণযোগ্য। কারণ আমরা জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই বলি, জুলাই আগস্টের যে স্পিরিট, এটা কিন্তু উনারাই বারবার বলেছেন যে, দেখবেন এনসিপির নেতারা বলে থাকেন নির্বাচনের প্রসঙ্গ আসলে বলেন যে এক এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য জুলাই আন্দোলন হয়নি। তার মানে ওনারা বলতে চান যে একটা গুণগত রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তনের জন্যই জুলাই আগস্টে এই রাজনৈতিক যে মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্টটা সংগঠিত হয়েছে, এবং এর মাধ্যমে তারা রাষ্ট্রের খুল নলচে বদলে দিতে চান রীতিমতো, একদম সংস্কারের কথা টথা বলে। কিন্তু এত সব কথাবার্তা বলার পর যদি ওনারা সেই পুরনো বন্দোবস্তেই চলে যান, দুর্নীতির বন্দোবস্তেই চলে যান, যে এপিএসরা শত শত, আমরা দেখেছি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের এপিএসরা শত শত কোটি টাকা কামাচ্ছে, ইনকাম করছে। এবং তাদের এপিএসরাও যদি একইভাবে একই কায়দায় দুর্নীতি করেন বা এদের নেতাদের বিরুদ্ধে একই কায়দায় একই অভিযোগ আসে, তাহলে সেটা তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এবং এই কারণেই দেখবেন যে এনসিপির নেতাকর্মীদের প্রতি আগের যে একটা জনজোয়ার ছিল, যে তারা ডাক দিত রাজুতে আয়, এবং শত শত ছেলে পেলে রাজুতে গিয়ে উপস্থিত হতো, এখন কিন্তু আর ওইরকম জনসমাবেশ হচ্ছে না। আপনি দেখেন পয়লা বৈশাখে তারা একটা মিটিং করেছে, মঞ্চে মানুষ বেশি ছিল সামনে দর্শকের চাইতে, উপস্থিত জনতার চাইতে।